হয়ে উঠছে। আমার আদরের বোনকে আমি কিভাবে কেমন করে আমার আদরের বোনকে এই রাজবাড়ি থেকে বিদায় দেবো, একবার বলো প্রহরী। महाराज बात तो ठीक है, हाँ बात बिल्कुल ठीक है, क्योंकि हाँ इतने से था, इतने से आज बड़ा होकर शादी हो चुका, आज घर से विदाई हो जाएगा तो कैसे घर से विदाई देंगे? প্রহরী প্রহরী তবে আর কোনো কথা না শুনে আমার আদরের বোন, হ্যাঁ হ্যাঁ বাসুদেব আর দৈবকীকে নিয়ে এসো, ওদেরকে রক্ষে করে হ্যাঁ হ্যাঁ পার করবো আমি, কেননা আমার প্রাণের টুকরো আদরের বোন ওই দৈবকী। अच्छा ठीक है महाराज, ठीक है, आपका आदेश हम पालन करेंगे। हम आ रहे हैं, अभी वही वासुदेव दैवकी को देखेंगे। বাহ, যাও অতি শীঘ্র যাও। अच्छा जा रहे हैं, हाँ। এদিকে প্রহরীর জন্য বাসুদেব আর দৈবকীকে আনতে গেল, তাদের বিবাহ হয়েছে, তাই আজ এই রাজবাড়ি থেকে বিদায় দেব। তবে কোথায় প্রহরী নিয়ে এসো আমার আদরের বোন দৈবকীকে নিয়ে এসো। आइए आइए, आइए। महाराज अपने कहने पर लेकर के आए हैं वासुदेवन, आपका बहन को लेकर। প্রহরী বাহ, দাদা দাদা আমাদের প্রণাম নিও, দাদা প্রণাম নিও। তোমাদের তো মনস্কামনা পূর্ণ হোক। বাসুদেব দৈবকী, তুমি জানো বাসুদেব দৈবকী আজ আমার একমাত্র বোন দৈবকী, তার হাত আমি তোমার হাতে তুলে দিয়েছি। তবে বাসুদেব দৈবকী তোমরা জেনে রেখো, আজ আজ আমার হৃদয়খানা বিবর হয়ে উঠছে তোমাদের কথা চিন্তা করে। তবে বাসুদেব তোমার হাতে আমি আমার আদরের বোনকে দিয়েছি, সাই সম্মান আজ থেকে তার মান সম্মান বজায় রাখবে বাসুদেব, বজায় রাখবে। দাদা দাদা জানো দাদা, আজ আমি আপনার বোনকে বিবাহ করেছি, সাত পাকে বন্ধন হয়ে আজ তার স্মৃতিকে সিঁদুর পরিয়েছি, বিবাহ করেছি। তবে দাদা আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমার নাম যে বাসুদেব। বাহ বাহ বাসুদেব বাহ। তবে দৈবকী দৈবকী আয় আমার বোন, তবে বোন আমার চলো বোন, আজ তোমার বিদায়ের পালা, তাই আমার হৃদয়খানা ভেঙে পড়ছে, হৃদয়খানা উন্মাদ হয়ে পড়ছে। এবার কি করবো দৈবকী, বল দৈবকী বল, এবার কি করবো? দাদা দাদা গো, আজ আমার হাত তুলে দিয়েছ আমার স্বামীর হাতে, তবে আজ আমার স্বামী আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে। তবে দাদা আমার জন্মকাল থেকে শুরু করে বড় কাল অব্দি আজ দেখাশোনা করেছ, আমার লালন পালন করেছ। তবে দাদা আজ আমার বিবাহ সম্পূর্ণ হয়েছে দাদা, এবার তাও বিদায়। আমরা আমরা এই বাড়ি ছেড়ে রাজবাড়ি ছেড়ে চলে যাবো দৈবকী।
আজ আমি ছোট্টবেলা থেকে তুমি আর আমি বড় হয়েছি রাজবাড়িতে। আজ তোমার উপরে দেখেছি, তোমার মুখের দেখেছি, যেন আমার হৃদয়টা ভেঙে পড়ছে। এবার আমি করবো কি? দাদা, দাদা, তুমি ভেঙে পড়ো না দাদা, আমায় দাও বিদায়, দাও বলে বিদায়। আমি তো এই বলছি, আমি দেবো বিদায় দেব সংসারে রীতি, সংসারের নিয়ম। কেউ বোনকে নিজের ঘরে রাখতে পারে না, বোনকে পরের ঘরে ঢুকে পাঠাতে হয়। তবে আজ আমি তোমায় বিদায় দেব বাসুদেব, বাসুদেব। দাদা, দাদা, আপনি চিন্তা করবি না দাদা, আমায় এবার বিদায় দিন, আমার যেতে হবে আমার রাজবাড়ি। হা হা, এবার আমার বিদায় দিন দাদা, বিদায় দিন। বেশ, তাই হবে, তবে বিদায় যাবো বলপত্রী দাদা। এবার বিদায় বেলায় আমাদের প্রণামী নিও দাদা, আমাদের প্রণামী নিও দাদা। বউকে জানি না জীবনে মুড়ে বিদায় দাও দাদা, মুড়ে বিদায় দাও দাদা। বউকে আমার আদরের বোন আমার রাজবাড়ি ছেড়ে আমায় ছেড়ে চলে যাবে। অন্তর কেন আমার দাও দাও করে চলছে, হৃদয় কেন যেন আমার কাঁদছে। তুই মুখে কি করো তুমি? দাদা, বউকে দাদা, তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না, মুছে ফেলো নয়নের জল, কেঁদো না। আজ আমার বিয়ে হয়েছে, আমার এই রাজবাড়ি ছেড়ে, তোমায় ছেড়ে আমার চলে যেতে হবে। তাহলে বিদায় দাদা, বিদায়। বউকে, বউকে। এই রাজবাড়ি ছেড়ে চলে যাবে, কত সুখী কথা ছিলে।
হবে কি না দেখা কৃষ্ণ হরে কৃষ্ণ তবে যে হবে আমার দেখা কৃষ্ণ কৃষ্ণ কেঁদে না তোর মুখে তোর মুখে জানি না জীবনে হবে কি না দেখা চলো তোর মুখে দেখে যায় ব্যথা ভরা তোর মুখে দাদা তোর মুখে হরে হরে আসবে আমার আদরের বোনকে দেখবে আমার প্রাণের টুকরো আমার প্রাণের টুকরো আদরের বোনকে এভাবে করে দেখাশোনা করবে আজ থেকে তোমার মান সম্মান পার দায়িত্ব তোমার কাছে তাই হবে দাদা তাই হবে আমি তাই করবো তবে তবে দাদা হ্যাঁ তুমি বিদায় দাও বিদায় বিদায় দাদা বিদায় 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 দাও বলে বিদায় দাদা আমরা আসি দাদা আমরা আসি আসি দাদা আসি তবু কি তারা তবু কি দাদা কাঁদিস না আজ এই তোর দাদা থাকতে তোমায় কাঁদতে হবে না আজ আমি হৃদয় থেকে তোমায় বিদায় করে দেবো এই রাজবাড়ি থেকে চলে যাবে তুমি এই মন্দির থেকে চলে যাবে তুমি তবে আজ আমি রাত্রি করে রাত সাজিয়ে সুন্দর করে রাত সাজিয়ে আজ আমি তোমায় বিদায় করবো তুমি প্রহরী महाराज बोलिए महाराज बोलिए প্রহরী যাও তুমি রাত সাজাও আমরা রাত্রি করে আজ আমার আদানের উপর বৈপক্ষীকে ওই রাজবাড়ি থেকে বিদায় দিয়ে হা হা রথে করে পৌঁছে যাবো আমি তার ওই শ্বশুরালয় হা হা রথে করে ठीक है महाराज ठीक है आपका बात एकदम ठीक है अभी हम जा रहे हैं रथ को सजा रहे हैं उसके बाद जाएंगे लेकर के उन अपना उनका ससुराल বেশ তুমি যাও এবার রথ সদায় রথ করে রথে করে আমার আদরের বোনকে আমি সাঙ্গ করি হা হা রথের সারথি হয়ে রথের বাহন হয়ে রথের চালক হয়ে আমি যাবো আমার আদরের বোনকে সঙ্গ করে হা হা বিদায় দেবে তবে বাসুদেব করবো কি দাদা তাহলে দাদা তাহলে বাসুদেব বলবো কি চলো ওই তো রথ সাজানো হচ্ছে ওই রথে করে ঘোরা যাবে হা হা রথে চড়িয়ে রথে বসে এবার আমি তোমায় হাত মেরে পার করে যাবো বিদায় দিয়ে দেবো চলো প্রহরী महाराज महाराज आइए ओ देखिए उधर रथ बिल्कुल ठीक है वो देखिए एकदम चकाचक है আচ্ছা তবে চলো হ্যাঁ তাই রথে করে আসবে বলবকি বসো রথে বসো এবার আমার আদরের বোন বস এবার তাই রথে করে চল চল রথের সারথি হয়ে আজ রাজা কংস রথের সারথি হয়ে আদরের বোন বাসুদেব দৈবকীকে বিদায় দিচ্ছে রথে করে পৌঁছে যাবে তার শ্বশুরালয় তাই কি হচ্ছে রথে করে
দৈবতীকে তার ভগ্নবতী বসুদেবকে আজ রথে করে আজ রথের সারথি হয়ে নিয়ে যাচ্ছে তার শ্বশুরালয়ের দিকে যাত্রা করেছে। পৌঁছে দেবে তার আদরের বোনকে ওর শ্বশুরালয়ে। তাই মহা আনন্দে মহা উৎসাহে আজ নিয়ে যায় ওই রথই করে পথ যাত্রা করেছে। চলো অনেক দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো তোরা এগিয়ে যাও, এই পথ ধরে সোজা এগিয়ে যাও। তাই রাজা কংস আদরের বনকে পার করছেন রথে করে। সুন্দর করে রথ সাজিয়েছে। রথে বসিয়ে তার শ্বশুরালয়ে পৌঁছে দেবে। তাই আজ ওই গভীর অরণ্যের পথ ধরে এগিয়ে যাচ্ছে ওই রথে করে। রথের সারথি হলেন রাজা কংস। বিধাতার বিধি বিধাতার বিধান। এদিকে এদিকে আজ আকাশবাণী থেকে ভেসে উঠছে, ওরে মূর্খ কংস, যাকে যাকে আজ তুমি ওরে মূর্খ কংস, যাকে তুমি আদর সম্মান করে আজ পার করছে রথে করে, তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে, তোমায় ধ্বংস করবে। দাদা দাদা, কেন তুমি রথ আজকে দিয়েছ? চল চল, আজ আমার একটি কথা মনে পড়েছে। চল চল বস, ভালো করে বস, এবার চল। তাই রাত্রে করে আগে গিয়ে হচ্ছে আগে গিয়ে আবার আকাশবাণী, ওরে মূর্খ কংস, কথাটা মনে রেখো, যাকে তুমি আদর সম্মান করে পার করে দিতে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে, তোমায় ধ্বংস করবে। দাদা কি হয়েছে?
আজ কেন তুমি এমন করে চিৎকার করে উঠেছ? একবার বলো, একবার বলো না দাদা, কি হয়েছে? বলো বলো দাদা, বলো। দাদা দাদা, তুমি তো আমার দাদা। আজ আমার বিয়ে দিয়েছ সম্মানে, আজ রাতে করে বসে আমায় আমার শ্বশুর আমায় পাঠিয়ে দিতে যাওয়ার জন্যে আজ রাতে বসিয়েছ। আজ কেন আমায় বলো, তুমি আমায় বলেছ ওরা গাইনি, ওরা গাইনি, ওরা পিছা আসেনি, ওরা গাইনি, গাইনি, তুমি গাইনি, ওরা পিছা আসেনি, তুমি পিছা আসেনি, ওরা গাইনি, তুমি গাইনি। দাদা, দাদা, আমায় গাইনি বলছো? আমি তোমার আদরের বোন, প্রাণের টুকরো, আজ আমায় কেন বলছো? কেন বলছো? বলো বলো, কেন তুমি আমায় গাইনি বলছো? কেন আমার পিতা আসেনি বলছো? আজ আমি আদর করে সম্মানে আজ আমি বিদায় দিচ্ছিলাম। তবে আজ আমি কে যেন ওই আকাশ থেকে ভেসে উঠেছে, আমার নাকি মৃত্যু হবে। তোমার গর্ভের সন্তান, অষ্টম গর্ভের সন্তান আমায় বধিবে। না দাদা, না, আমার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে তা হতে পারে না। তোমার সঙ্গে আমার সন্তানের কিসের শত্রুতা? তবে শত্রুতা নয়, কোনোদিনই হতে পারে না, কোনোদিনই হতে পারে না। এই মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। মিথ্যা নয়, মিথ্যা নয়, আকাশ থেকে ভেসে উঠেছে। তুমি পাইনি, বুঝা আসেনি। আজ আমি তোমার ছেড়ে কথা বলবো না। আজ আমি তোমায় তোমার গলা টিপে গলা টিপে দাদা, গলা টিপে আমি মেরে ফেলবো। দাদা, এটি করছে, এটি করছে না, না দাদা, না, 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 ছেড়ে ছেড়ে আসলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আসলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাসিতে দাদা। তোমার গলা টিপে মেরে দেবে। আমি জন্ম করে কেন পাবি? দাদা, দাদা, তোমার বোন সম্মানে আমার হাতে বিয়ে করিয়েছে, তবে তার দায়িত্ব আমার। আজ আপনি যদি আমার স্ত্রীকে, আমার সহধর্মিনীকে যদি মারবেন, মারধর করবেন, তবে আমি তার স্বামী হয়ে তার প্রাণ রক্ষা করবো। আমি যে প্রাণ রক্ষা করবো দাদা। দাদা, তোমার গলা থেকে আজ আমি তোমাকে শাস্তি দেবো। আজ তোমার অষ্টম গর্ভের সন্তান, তোমার সন্তান আমায় বধিবে, আমায় ধ্বংস করবে। আমার নাম রাজা কংস, হবে না কোনোদিন আমার ধ্বংস। আজ এসেছ তোমার গর্ভের সন্তান আমায় বধিবে, তবে না, না, আজ আমি তোমার ছেলে কথা বলবো না। সহ্য কর এই চাবিকে প্রহার, সহ্য কর, সহ্য কর, সহ্য।
গর্ভের সন্তান আমার বেঁধিবে আর আমি তোমায় জীবিতে রাখবো না তুমি তো হতে পারে না আজ আমি তোমায় দৈবতীকে চিনি কথা বলবো না তুমি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হলে কেন राजवीर राज पूर्णिया बीकोठी राजवीर राज पूर्णिया बीकोठी उन्होंने ये इस रसगुल्ला को उपलक्ष्य में 101 रुपये दान पेटी में दान किए हैं उनको हर मनोकामना पूर्ण करे और हमारी कमेटी को से लाख लाख धन्यवाद প্রভুকে ছেড়ে দাও প্রভুকে আমি মৃত্যুদণ্ড দেবো মেরে ফেলবো আর অষ্টম গর্ভের সন্তান হয় দিবে আমি প্রভুকে ছেড়ে কথা বলবো না আজ আপনারা বোনকে আমি বিবাহ করেছি বিয়ে করেছি তার দায়িত্ব আমার তার প্রাণ রক্ষা করা দায়িত্ব যে আমার আমি তাকে কোনোদিন মুক্তি দেব না আমি তাকে তাহলে কোনোদিন শাস্তি দিতে দেবো না আমি যাবো না শাস্তি দিতে আজ তুমি এত করে নির্ভয় কথা বলছ প্রবেশ আজ আমি তোমায় তারই রক্ষা করতে দাদা 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 আমার গরিবের সন্তান হতে তবে এই কথা তবে আপনার বোনকে আপনি হারাবেন আমি আমার স্ত্রীকে হারাবো তবে দাদা আমি কথা দিচ্ছি দাদা প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও আজ প্রভুতির প্রাণ ভিক্ষা চেয়েছ তবে আমি একমাত্র কারণে তোমার কথা আমি রাখবো তবে রসুনে তোমাকে কথা দিতে হবে তোমার ওই অষ্টম গর্ভের সন্তান আমার হাতে তুলে দিতে হবে যখন জন্ম হবে তখন আমার হাতে তুলে দেবে বলো বলো তুমি কথা দাও দাদা দাদা আমি কথা দিলাম আমি সত্যবাদী বাসুদেব আজ আমি কথা দিচ্ছি আমি আমার ধর্মকে পালন করব আমার রাজ ধর্মকে আমি পালন করব আপনার হাতে আমি তুলে দেব হৃদয়ে পাথর রেখে
আসার হয়ে আমার সন্তান অষ্টম গর্ভের সন্তান আপনার হাতে তুলে দেব। শুধু অষ্টম গর্ভের সন্তান কেন, তোমাকে প্রথম থেকে শুরু করে এক এক করে 8টি সন্তানকে আমার হাতে তুলে দিতে হবে। তোমার এই 8টি সন্তানকে আমি আমার হাত দিয়ে তুলে তুলে হারে হারে আজ আমি করবো তার মৃত্যু দান দেবো। আমি কষ্ট আজ আমি কথা দিচ্ছি এক এক করে আপনার হাতে প্রথম সন্তান থেকে অষ্টম সন্তান পর্যন্ত আপনার হাতে আমি তুলে দেব। আমার সন্তানকে যা করার খুশি ইচ্ছা মতো করবে। এবার প্রাণ ভিক্ষা দিয়েছ তাকেই ধন্য, তাকেই ধন্য। তুমি বাসলে আর একটি কথা, আজ তুমি কথা দিয়েছ অষ্টম গর্ভের সন্তান, ওই 8টি সন্তান আমার হাতে তুলে দেবে। তবে আজ আমি তোমার উপরে বিশ্বাস করতে পারছি না। আজ আমি আমি বন্দি করবো, ওই অন্ধ কারাগারে বন্দি থাকবে, অন্ধ কারাগারে, ওই কংসের কারাগারে, আমার কারাগারে। না আর যদি এক এক করে 8টি সন্তান আপনার হাতে তুলে দিতে চেয়েছি, আমার বন্দি কারাগারে নিক্ষেপ করবে, তবে বেশ, আপনার যদি বিশ্বাস তাই হয় আমার উপরে, তবে এবার বন্দি করুন আপনার কারাগারে। আমরা থাকবো, এক এক করে 8টি সন্তানকে দেব। প্রভুতি 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 গোস্বামী গোস্বামী, এটি হল গোস্বামী। আজ আমাদের এক একটি করে 8টি সন্তানকে তুলে দিতে হবে। স্বামী এবার আমরা কারাগারে বলতে থাকবো, কারাগারে জন্মগ্রহণ করবে তোমার 8টি সন্তান। তবে তবে আজ আমি তোমার দাদার সব কথা পালন করেছি, সব কথা আজ আমি কথা দিয়েছি। তখন তুমি আমায় বাধা দিও না, তখন তুমি আমায় বাধা দিও না। গোস্বামী গোস্বামী बोलिए महाराज, बोलिए महाराज, बोलिए। প্রহরী যাও, বন্ধ করো, বন্ধ করো বলে। আমার কারাগারে বন্ধ করতে হবে। যাও, এবার বন্দি করে নিয়ে যাও আমার এই অন্ধ কারাগারে। ঠিক হ্যাঁ মহারাজ, ঠিক হ্যাঁ। হরে রাম ठीक है महाराज, ठीक है। आपका आदेश पालन करेंगे हम। ठीक है महाराज, ठीक है। তাই বাসুদেব দৈবকীকে বন্দি করছে। আজ কংসের কারাগারে নিক্ষেপ করবে, কংসের কারাগারে বন্দি করবে।
কংসের কারাগারে যখন তাদের সন্তান জন্ম নেবে এক এক করে এরূপ হবে রাজা কংসকে चलिए चलिए